আবু তালেব বলতেছে নবীর চাচা যে তুই চিন্তা করিস না, কালকে তোরে বড় ডাক্তারের কাছে আমি গাড়ি করে নিয়ে যাবো, আমার 6 ভাই না নেক তোরে আমি নিব, এখন কানবি। আমার নবীর বাবা বলে ভাইজান পৃথিবীর আর কোনো ডাক্তারের কাজ হবে না, কারণ আমার ডাক্তার আমার চোখের সামনে, আমার একটু পরে অপারেশন করে আসমানে নিয়ে যাবে। এই ডাক্তার যদি কোনোদিন চাকু নিয়ে সামনে দাঁড়ায়, কোনোদিন চেয়ার, কোনোদিন বাচ্চার মুখ দেখে না, কোনোদিনও সে বিবির মুখ দেখে না, আমার চোখের সামনে আজরাইলকে দেখতেছি। কলিজার যুবক ভাই, তুইও আজরাইলকে দেখবি, আমিও দেখবো, ইহুদিরও দেখবে। মরার 40 দিন আগে আজরাইলকে বিভিন্ন সূরাতে দেখবি, কিন্তু কারো কাছে বলতে পারবি না। নবীর বাবা তার চাচা আবু তালেবের রানের উপর শোয়া। ইন দি মিন টাইমে আবু তালেব বলে ভাই 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 কলিজার ভাই, তুই বিচালিত হইস না, আমরা 6টা ভাই এখনো আছি, আমাদের কাফেলায় 113 জন মানুষ, তুই মরবি না ভাই, তুই মরবি না, তোরে আমরা নিয়ে যাব। হঠাৎ করে আব্দুল্লাহ কি বলে এখন কানবেন, ভাইজান ও ভাইজান, ভাইজান আমার চোখের সামনে জমদূত দেখতেছি। জমদূত মানে এই জন্যই অনেক ইমাম বলেন এই কথার দ্বারা বোঝা যায়, কারণ জমদূত বলে হিন্দুরা বলে জমদূত আজরাইলকে। আমার সামনে জমদূত দেখতেছি এক। দ্বিতীয় নম্বরে নবীর বাবা এই কথা বলছিলেন, ভাইজান আমি দুনিয়া ছেড়ে চলে যাইতেছি, কিন্তু আমি যাওয়ার সময় একটা কথা বলে গেলাম, আমার ছেলে মুহাম্মদ কিন্তু নবী হবে। এই 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 দলিল দেয় হানাফি মাযহাবওয়ালারা, হ্যাঁ, যে আমার নবীর বাবা বলে যাইতেছে আমার ছেলে নবী হবে, আমি মুহাম্মাদের খোদার পরে আমি ঈমান আনলাম, আমি মুহাম্মাদের পর ঈমান আনলাম, আমি ঈসা নবীর ধর্মের পর ঈমান আনলাম। ভাইজান আমার ছেলেটারে আপনি দেখে রাখেন, আর আমার এই পকেটের মধ্যে 13 ভরি ওজনের একটা স্বর্ণের চেন আছে, 13 ভরি ওজনের একটা হার আছে, এই হারটা আপনি আমার মুহাম্মাদের যে দুধ পান করবে, দুধ মার হাতে দিয়ে বলবেন এটা তার বাবার দেয়া স্মৃতি। এই হাদিসের দ্বারা বোঝা যায় নবীর বাবা জান্নাতি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাজান এবার আমার দিকে তাকান, আমার বিশ্ব নবী মিরাজে যাচ্ছে, আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এ বাজান এবার আমার দিকে তাকাও, মাত্র একটা সূচনা শুরু করাই দিয়া বিদায় নিয়ে যাব। আমার নবীরে কেন উম্মে হানের বাড়ির থেকে আমার আল্লাহ তার বাড়িতে বেড়াইতে নিচ্ছে? আজকে রজবের এই মাসের রজবের 27 তারিখ কেন আমার নবীরে নিয়ে যাচ্ছে? ও বাজান ভালো করে বুঝছো, উম্মে হানি কে ছিল বাবা? নবীজির আপন ফুফাতো বোন গো বাবা। এই বাড়িটা আমি গুনাহগার 2004 সাল 8 সাল পর্যন্ত দেখছি। বাজান 8 সালের পরে এই বাড়িটা হেরেমের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে। সারা মক্কার ভিতরে আমার নবীর সবাই দুশমন, আমার নবীরে ভালোবাসার মতো কেউ নাই, একমাত্র আমার আল্লাহ ছাড়া, নবীর 4টা মেয়ে ছাড়া, 2টা জামাই ছাড়া, তার ভিতরে হযরত আলী নয় বাবা উসমান গনি। উসমান গনি মাঝে মাঝে নবীর কাছে যায়, আলী নবীর কাছে স্বাস্থ্য ভাই হিসাবে যায়। নবীর কাছে কেউ যাইতে সাহস পায় না, কারণ আমার নবীর বিবি মা খাদিজা মারা গেছে, হুজুরের চাচা আবু তালেব মারা গেছে, নবীর উপরে কষ্টের স্টিম রোলার চলতেছে, তায়েফের থেকে নবী মায়ের খেয়েছে, নবীর ঠোঁট ফাটা, কপাল ফাটা, কপালের এমন কোনো জায়গা নাই ঘুষাইয়া ফাটায় নাই, এমন কোনো জায়গা নাই পাথরের আঘাত দিয়ে নবীর শরীরটারে ছিদ্র করে নাই। বিভিন্ন জায়গায় এই ছিদ্রওয়ালা শরীর লয়ে আমার নবী রাত্রে ঘুমাইতে পারে না। নবী কাইতে ঘুমাইতে গেলে কোমরে ব্যথা পায়, শীতে শুইতে গেলে মোহরে নবুয়তের ওইখানে তাইফের একটা ছেলে লোহার একটা কোটা দিয়ে আমার নবীরে খুব দিয়েছিল। বহুতবার বলছি, আমার নবী ওই ছিদ্র লইয়া মৃত্যুবরণ করছে। এই মুসলমানের পোলা, আমার নবী শীত হয়ে শুইতে গেলে ওখানে ব্যথা পায়, শরীরের এমন কোনো জায়গা নেই ছিদ্র হয় নাই। আমার নবী রাত্রে বের হলে নবীরে মারে, নবীর ঘরের কাছে তরবারি নিয়ে খাড়াই দেয়। নবী দিনের বেলা বাইরেতে গেলে এতগুলো বালু লইয়া কাতরা লইয়া বল্লম নিয়ে খাড়াই দেয়, নবী মোহাম্মদ বাইরাবি তোরে পিডে মেরে ফেলামু, কারণ তোরে এখন শেল্টার দেওয়ার মতো, কাউন্টার দেওয়ার মতো, তোরে বাঁচাবার মতো তোর চাচাও নাই, তোর বউ নাই, তোরে কে বাঁচায় খালি দেখবো। নবী আমার গর্ভবন্দী হয়ে গেলেন, হঠাৎ করে
নবীর 6 জন চাচির মধ্যে নবীজির 6 জন চাচি, 9 জন চাচা, নবীর বাপ চাচারা 10 জন, আব্দুল মুত্তালিবের মেয়ে হলো 4 জন। এই 4 জন চাচির মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসত 6 জন ফুফির মধ্যে, চাচি না সরি 6 জন ফুফির মধ্যে আর 9 জন চাচার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসত 2 জন ফুফু, তার ভিতরে উম্মে হানি একজন। এখন কানবেন, উম্মে হানি শুনতে পাইলো আমার ভাতিজা মক্কা থেকে যাইয়া তায়েফের মাঠে মাইর খেয়ে আসার পরে তারে সবাই মারতে চায়। উম্মে হানি ডাইরেক্ট বলল, মা চল তো। কোথায়? চল। কি হয়েছে তো? চল না। কোথায় যাব? তুমি শোনো নাই না? এই জানোয়ারের বাচ্চারা বলে আমার মামা তো বাইরে ঘরেতে বাইরে দেয় না। এমা তুইও কুরাইশ বংশের মাইয়া, আমার বাপও কুরাইশ বংশের মাইয়া। পৃথিবীর এমন কোন মায়ের পুত জন্ম নেয় নাই আমার মামা তো বাইরে তোমার বাইরে বেটারে মক্কায় বিচারণ করতে দিবেন এমন কোন মায়ের পুত জন্ম নেয় নাই। চল না, আমার ভাই মোহাম্মদকে নিয়ে আসি। জোরে জোরে। হে মা আর মেয়ে যে আমার নবীরে চাদর গায়ে দিয়ে নিয়ে আসলেন, ঘুম পরে রেখে দিলেন। এখন দিলটা নরম করবেন উলামা ইকরাম। মেরাজের আলোচনা পৃথিবীর শ্রেষ্ঠ আলোচনা, যেরকম ইউসুফ আলাইহিস সালামের সূরা পৃথিবীর মজাদার সূরা, আর সূরা বনী ইসরাইলের এই আয়াতের তাফসীর পৃথিবীর শ্রেষ্ঠ মজাদার সূরা। তাকায় দেখো, পৃথিবীর কোন নবীর আল্লাহ যেটা করে নাই সেটা বনী ইসরাইলের দ্বারা আমার নবীর সেটা করেছে আল্লাহ। এই মুসা পয়গম্বর আল্লাহরে দেখার লাগে বহুত চেষ্টা করছে, আল্লাহ দেখা দেয় না। আর আমার নবীর সাইডটা লয়ে যাইতেছে আল্লাহ উপরে দেখা দেওয়ার জন্য। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যেই নবীরে নিজে আল্লাহ সেদে নিয়ে যায়, নিজে বুরাক পাঠাইয়া বিমান পাঠাইয়া আসমানে নিয়ে যায়, আমার ওই নবীর যদি বাংলার জমিনে 2টা গ্রুপ, একটা হলো বাউল আর ফাউল, আর একটা হলো কাদিয়ানি, যদি আমার নবীর ইন্ডিকেট করে কথা কয়, আমার জায়গায় কুমাইয়া মাইরা ফেলবো, জায়গায় কুমাইয়া মাইরা ফেলবো। কে কে রাজি আসস? সিরাজগঞ্জের যুবক 3 জানুয়ারি আল্লাহকে দেখাইয়া দেয়। প্রমাণ করে দাও উলামা ইকরাম, বাংলাদেশে ডাক্তার ইউনূসের আমলে হয়তো এই আবাল সরকার বের হয়ে যাবে। কারণ আমার দেশে নবীরে গালি দিলে, আল্লাহরে গালি দিলে সর্বোচ্চ সাজা ফাঁসি নাই, যাবজ্জীবনে 3 মাস কি 1 বছর 6 মাস। কোরআনের চাইতে মধুর কিছু আছে? আরে আমি যদি এই হুজুরের মতো কারি হইতে পারতাম রে, আমার দিলটা বইরে যেত। কেমনি হবো ভাই, 12 বছর বাইরে মারে হারাইয়া কি করবো আমি? কোন দিকে তো মাদ্রাসা পড়াই বন্ধ হয়ে গেছিল, বাড়ির থেকে সৎ মাই বাইর করে দিল, পয়সা পয়সা কেউ দেয় না। আমার যেই দরদিটা ছিল আমার খালা, আমার খালাটারও গত বছর আল্লাহ নিয়ে গেছে, আমার আর কেউ নাই, আর কেউ নাই। অতএব আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এখন আমার দিক তাকাবা। আল্লাহ বলেন, নবী গো সারা দুনিয়া ঘুরে এখন আমার বাড়িতে আপনার নিয়ে আসবো। আমার নবী মার কবরের পাশে দাঁড়াইয়া বারাকনা হাওলাহু লিনুরিয়াহু, আয়াতের তাফসীরে দেখবেন আমার নবী 2টা গাইরে দিয়ে শুধু কান দেয়ার কয়, আল্লাহ আল্লাহ আমার মা কবরে কেমন আছে একটু দেখাইবা না, একটু দেখাইবা না। আমার আল্লাহ বলেন, নবী গো সব দেখাবো, সব মা বাবার জান্নাত জাহান্নামের দৃশ্য দেখাবো, আপনার মা বাবার কবরের দৃশ্য আমি দেখাবো না। লিল্লাহে তাকবীর। এখানে সালে মুকাদ্দারের জবাব হলো, তাফসীরে মারিফুল কোরআনে দেখবেন, তাফসীরে উলুমুল কোরআনে দেখবেন কেন নবীর মা বাবার কবরের দৃশ্য আল্লাহ দেখাইলেন না। কারণ হলো নবীর মা বাবার ডিসিশন আল্লাহ নিজে তার কুদরতি হাতে কিয়ামতের মাঠে করবে। একজন ইমাম বলেন নবীর মা বাবা ছিল মুশরিক, আর একজন বলেন না, আমার নবীর বাবা যখন মারা যায়, আমার নবীর বাবা যখন মারা যায়, তাফসীর তো তাফসীর, আমার দিকে তাকাবেন, তাফসীরে মারুফুল কোরআনে দেখবেন নবীর বাবা যখন মারা যায় আবু তালেবের রানের উপরে শোয়া ছিলেন। আবু তালেব যখন বলে, ভাই তোরে সকাল হোক আমি তোরে ডাক্তার দেখাবো, তেমন করিস না, তুই 2-4 বার বমি করছস, মাথাটা ব্যথা হয়েছে, এই 450 কিলোমিটার রাস্তা আমরা হাইটেছি 2 দিনে, আমরা সিরিয়ায় যাবো, চিন্তা করিস না, এটা মদিনা,
মদিনা, এটার বরকত আছে। যাস না খেজুরের বাগানে আমরা তাবু গাড়ছি তোর জন্য, তাহলে আমরা আরো সামনে যে তাবু গাড়তাম। আমার বাপের বানানোর কথা না, আল বেদায় মানে হ্যাঁ কেতাব মোতালা করে দেয় মুসলমানের পোলা।